আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা চালতার আচারটা খেতে খুবই পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলার জন্য এই আচারটা বানাতে সাহস করি না। আজ আমি সবথেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে আমি চালতাটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন পানির মধ্যে চালতাগুলো সিদ্ধ করে নিতে হবে, একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে যাতে আমরা হাত দিয়ে চালতাটাকে চটকে নিতে পারি। পাটাপুতো দিয়ে এখন ওই ঝামেলার দিন আর করতে হবে না, এভাবে হাত দিয়ে চাপ দিলেই চালতাগুলো গলে যাবে। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য কয়েকটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে গুঁড়া করে নিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ অ্যাড করছি। এখন তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রেখে দিতে হবে। এখন আমি চালতাটা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে রেখে চালতাগুলো উল্টে পাল্টে নিতে হবে। আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু টক টক খেতে পছন্দ করি, এর জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুবই সাধারণভাবে ঘরোয়া মশলায় রান্নাগুলো করে থাকি, যাতে আপনারা আমার রান্নার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি সেই গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ পরিমাণে দিয়েছি, আপনারাও বেশি ঝাল খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন মশলাটাও দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আচারটা যতটা সময় নিয়ে পারফেক্টলি উল্টে পাল্টে রান্না করতে পারবেন, ততই আপনার আচারটা খেতে টেস্টি হবে। কালারটা দেখুন, একদম ব্রাউন কালার চলে এসেছে। আমার আচারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আচারটা কড়াই থেকে উঠে আসছে, এর মানে আমার আচারটা কমপ্লিট। এভাবে ইজি ওয়েতে আপনারাও ঝামেলা ছাড়াই এই চালতার আচারটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় যে কেউ এই আচারটা বানিয়ে ফেলতে পারবে, খুবই অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। আর বাচ্চারা কিন্তু টক খেতে একটু বেশি পছন্দ করে। তাই আর দেরি না করে এখনই চালতার সিজন থাকতে থাকতে বানিয়ে ফেলুন চালতার আচার।